سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনোদিন এবার করতেছে জি হয় লাইভ হতো বাইচে দেখা লই আচ্ছা যাক আল্লাহ আনাইছি আমরা মন বইরা আমার জন্মের পরে আমি তো আর ক্রীড়া সম্মেলন কারিগরটা শুনছি না অশুনছি কিন্তু গাছের বছর শুনছি আল্লাহ শুনাইছে সমস্ত রায় যাক এখন আপনার কাছে অনুরোধ হইল আমার বাতিজার মাদ্রাসাটা আল্লাহর রাস্তায় আপনারা সঠিকভাবে দেখবেন। যিনি মূল মধ্যমণি কারি দিশাবান, যার সুরে কোরআন তেলাওয়াত শুনে এখানে অনেকে মুগ্ধ হয়েছেন এবং অনেকেই এখানে মনের প্রশান্তি জুড়িয়েছেন, উনি আসছেন আমাদের সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা আজকে থেকে প্রচার করে দেব সবাই। এখনো আকাঙ্ক্ষা রয়েছে এই কেরাতের প্রতি, কারণ এত এলাকার মধ্যে কিন্তু এত সুন্দর কেরাত সম্মেলন আগে হয় নাই এমন ভাবে যে আমাদের এই আজকের বসার যে পরিবেশটা, এই পরিবেশ তৈরি হওয়ার কথা শুনে আমাদের রুহুল আমিন শ্যামল ভাই নারায়ণপুর ইউনিয়নের বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, উনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একা থাকলে হারি, এক হলে পারি। আসলে আজকে এই যুব সমাজ এটা একটা সমাজই পরিবর্তন করতে পারে। এখানে মুরব্বী থেকে বেশি যুবক, আমরা বিশ্বাস করি মাদ্রাসা একদিন উঠে যাবে ইনশাআল্লাহ। এবার এই যে হুসাইন হুজুর, আমি প্রায় 3 বছর আগে রহিমার গান্ধী ওনার পিছনে নামাজ পড়ছি। আমি এতদিন নামাজের কারো তেলাওয়াত শুনে আমার কান্না আসে নাই, কিন্তু ওনার তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি এসেছিল রমজানে। আমাদের এই একটি মানে জঙ্গল পরিবেশে এই প্রতিষ্ঠানটা স্থাপন করেছেন এবং গত বছর ওনার বিশাল মানে বিভিন্ন লাইভে আমাদের কাছে ফেসবুকে অনেকে জিজ্ঞেস করছে এত বড় মাহফিল তোমাদের এলাকায় কিভাবে সম্ভব। এখানে যারা আসছে তাদেরকে পিছনে ঘুরো মানে সিরিয়াল 2 বছর 3 বছর পাওয়া যায়, কিন্তু ওনার দ্বারা আমাদের এই বিশ্ববিদ্যালয় কারিগর সরাসরি খেলা শুনছি, মাদ্রাসা হচ্ছে শুনছি, বিশেষ করে ইকবাল ভাই হচ্ছে আমার বড় ভাই, জেরাপ্ত ভাই, মনির বাড়ি। আসলে আমার আশা হয় নাই, এর আগে বলছিল উনিও। তো আজকে আসলে আইসা এই পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগছে। আর এখানে জানি বেশিরভাগ আমার পরিচিত, অনেককে চিনি আমি বা আমাকে অনেকে চিনে। যাই হোক, যেহেতু আগামী প্রোগ্রাম 18 তারিখ, এই প্রোগ্রামে আমাদের পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। 18 ডিসেম্বর কেরাত সম্মেলন উপলক্ষে আজকে এই জমায়েত থেকেই মানে আমরা বুঝতে পারি যে আমাদের সম্মেলন সার্থক হবে আমার বিশ্বাস। তো আমি মূলত এখানে আসি আমার যারা ফ্রেন্ড সার্কেল, যদি আমার বাড়ি চরগোলাপ, কিন্তু আমি এলাকায় বড় দিতে আমার সাকিব বা সুজন ভাই যারা আছে, সৌরভ ভাই, তাদের সাথে আমার আগে থেকে চলাচল, সেই সূত্রে আমার এখানে আসা। আর আমার আসার আরেকটা উদ্দেশ্য নিজেকে পরিবর্তন করা। সত্যি কথা বলতে আমরা যারা বাংলা লাইনে পড়ালেখা করছি, আমরা তো এত যাওয়ার সুযোগ হয় না। এখন নামাজ পড়তে গেলে দেখা হয় যে কতটুকু ভুল হয়। নিজেকে পরিবর্তন করা, সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, নিজেকে পরিবর্তন যেন করতে পারি। গ্রাম থেকে আগত আল্লাহ মেহমান, আসসালামু আলাইকুম। মূলত আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি সামনে 18 তারিখের প্রোগ্রাম নিয়ে। এটা গত বছর আমরা করছিলাম এখানে, সামনে ডিসেম্বর মাসে 18 তারিখ করতে যাচ্ছি। এখানে আপনারা যারা সড়কে উপস্থিত হয়েছেন, সবার মতামত
এবং কিভাবে প্রোগ্রামটা বাস্তবায়ন করলে সুবিধা হবে, ভালো হবে এবং সাফল্যমণ্ডিত হবে, মূলত ওই বিষয় নিয়ে কথা বলতে সবাই একত্রিত হয়েছে। তো গত প্রোগ্রামে কিছু তিক্ততা আমার আছে, কিছু ভুল ত্রুটি আমাদের আছে। তো তিক্ততার মধ্যে যে জিনিসটা, সেটা হচ্ছে যে যখন প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে যাচ্ছিলাম, বিভিন্ন পোস্টার বিভিন্ন জায়গায় দিচ্ছি। তো আমার বাড়ির সামনে একটা রাস্তা আছে, রাস্তার মুখে হলো আমরা 2টা বাস গিরে ওইখানে আমরা পোস্টার লাগাইছি। তো প্রতিদিন আজকে লাগাইছি, রাত্রেবেলা ছিঁড়ে ফেলতো, আবার সকালবেলায় মামা গিয়ে আবার লাগাইছি। তো এবার 2-3 দিন যাওয়ার পর আমি আমার সাথে বললাম, মামা হচ্ছে, মানে আমার তো আর মানে সহ্য হচ্ছে না আর কি। তো উনি আমাকে খালি সান্ত্বনা দিত, মামা ধৈর্য ধরেন, আল্লাহ ওনাদেরকে কবুল করবে। তো তারপর দিন গিয়ে দিয়ে বাস সহ ওটা নিয়ে গেছে, যে বাসে আমরা মানে পোস্টারটা নিতাম ওইটা সহ ওটা নিয়ে গেছে। তো ওই সময় তো আমরা একত্রিত ছিলাম না। তো এবার সকল যুব সমাজ, বিভিন্ন গ্রাম থেকে আসা বিভিন্ন ব্যক্তির সর্ব উপস্থিতি, আমার মনে হচ্ছে যে এবার প্রোগ্রামগুলোতে এই ধরনের কোনো সমস্যা আমরা সম্মুখীন হব না। তো এই ক্ষেত্রে সবার সহযোগিতা অবশ্যই কামনা করছি। আর ওদের সামনের প্রোগ্রামে যেহেতু মানে সুদল ভাই বলে গেছে যে আমরা একটা আহ্বায়ক কমিটি করবো, সব মানে বিভিন্ন গ্রাম থেকে যারা আসছেন সবাইকে নিয়ে, যাতে এই কমিটির মাধ্যমে আজকে আমরা এটা আপনার চিন্তা ভাবনা আছে, যদি আপনারা সম্মতি দেন আর কি। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমার একটু ধন্যবাদ দিব আমার বন্ধু রুহুল আমিন শ্যামল, সাধারণ সম্পাদক নারায়ণপুর বিএনপি। তো যখন আমি বলছি ওরে যে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, এখানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন লোক আসবে, তো শেষ মানে মানে ইয়া হয়ে উচ্ছ্বসিত হয়ে বলছে যে তাহলে ঠিক আছে, আমাকে তাহলে একটু সুযোগ দে। সেটা হচ্ছে যে যারা মেহমান আসবে সবার খাওয়া, বিগত সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি পেয়েছি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সে সবসময় ছিল, সামনে থাকবে, এটা অবশ্যই আশা ব্যক্ত করি। আর শ্যামলের জন্য সবাই দোয়া করবেন, সামনে সে একটা নির্বাচন আছে, কত নির্বাচন ছিল, এবার নির্বাচনে সে আসবে। তো আমি আমার বন্ধু হিসেবে সবার কাছে দোয়া চাই, তারা একটু দোয়া করবেন। আর সামনে প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, এটা অবশ্যই সবার কাছে দোয়া কামনা করি এবং সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রত্যেকে যদি নিয়ত করি যে একজন করে ছাত্র দিয়াম, ছাত্র থাকলে, লেখাপড়া থাকলে, ভালো থাকলে টাকা পয়সা আল্লাহ ম্যানেজ করে দিব, আল্লাহ দিব ইনশাআল্লাহ। এই জন্য এই নিয়তটা সবাই করি, যার যার অবস্থানে থাকে, যে যেখানে থাকি, যে মাদ্রাসায় একজন করে ছাত্র আমি ইনশাআল্লাহ দিয়াম, এছাড়া ইনশাআল্লাহ এই নিয়তটা করি। আমাদের যে মাহফিলটা আছে, এই মাহফিল দেওয়া উদ্দেশ্য কি, যে মানুষ হেদায়েত হবে, এটা হলো মেইন উদ্দেশ্য। কিন্তু মাদ্রাসা কেন্দ্রিক যে মাহফিলগুলি হয়, এই মাহফিলটা তো আমরা এখানে না কইরা অন্য জায়গাতে করতে পারতাম, ঠিক আছে না? কিন্তু এখানে আমরা যে মাহফিলটা করতেছি কেন বলে, মাদ্রাসার প্রচার হবে, প্রসার হবে, সাথে সাথে আরেকটা কিন্তু কাজ আছে, সেটা হলো মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে একটু খেয়াল রাখা। এই জন্য এই উন্নয়নের ব্যাপারে খেয়াল রাখার জন্য আমরা এখানে যারা আছি প্রত্যেকে যদি অ্যাক্টিভ হয়ে কাজ করি। আয় আল্লাহ, সবাই মাদ্রাসার সদস্য, আয় আল্লাহ সবাই মাদ্রাসার দাতা সদস্য, আয় আল্লাহ তারা আজকে থেকে এই মাদ্রাসার সহযোগী, আয় আল্লাহ আজকে থেকে সবার সহযোগী হয়ে যান। আয় আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আয় আল্লাহ আখিরাতেও শান্তি দান করিয়েন। আয় আল্লাহ যারা আসছে, যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দান করেন, আয় আল্লাহ যারা চাকরি করে চাকরিতে বরকত দান করেন, আল্লাহ যারা কৃষিকাজ করে কৃষিকাজে বরকত দান করেন, আয় আল্লাহ সবার সমস্ত নেক আশাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করে নেন। আল্লাহ ছাত্র শিক্ষকদের আয় আল্লাহ চাউল ডাউলের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ বোর্ডিং এর খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার হাবিব প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাদ্রাসার তালিবে ইলম কোরআনের পাখি যারা আল্লাহর মেহমান, আয় আল্লাহ মেহমানদের খাবারের সুব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের আগামী 18 ডিসেম্বর আন্তর্জাতিক ক্যারার সম্মেলনকে কবুল করে নেন। আয় আল্লাহ ক্যারার সম্মেলনকে কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত রাকাউট বাধা দূর করে দেন। আয় আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা আয় আল্লাহ তার জন্য মেহনত করতেছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ মুবারক চাচাকে কবুল করে নেন। আল্লাহ সুজল মামা, শাকিল মামা, আয় আল্লাহ সোয়ারব ভাই সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যিনি খাবারের ব্যবস্থা করেছেন, আয় আল্লাহ শ্যামল ভাইকে কবুল করে নেন। আল্লাহ মনের নেক আশাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ হকের উপর থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ
এখানে যারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ সবাইকে হক পথে চলার তৌফিক দান করেন, হক কথা বলার তৌফিক দান করেন, হক নিয়ে চলার তৌফিক দান করেন, হক নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত দান করেন, বেইজ্জতের হায়াত থেকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ ইজ্জতের মউত দান করেন, আল্লাহ বেইজ্জতের মউত থেকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ কাউকে টানা হেসরার মৃত্যু দিয়েন না, আল্লাহ টানা হেসরার মৃত্যু দিয়েন না। আল্লাহ, আল্লাহ কাউকে আগুনে পুরাইয়া মৃত্যু দিয়েন না, পানিতে ডুবাইয়া মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ ক্যান্সার রোগ দিয়ে মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ হঠাৎ গাড়ির নিচে চাপা দিয়ে মৃত্যু দিয়েন না। আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ, আয় আল্লাহ হুশে জ্ঞানে হুশে আকলে আয় আল্লাহ কালিমা পড়ে পড়ে আপনার দরবারে রূহ দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ জনাব নাজিমউদ্দিন সাহেবকে কবুল করে নেন, সবুজ ভাইকে কবুল করে নেন। আল্লাহ তৈয়ব ভাই, বিল্লাল ভাই, মানিক ভাই, আল্লাহ তারা অনেক মেহনত করে আল্লাহ, আয় আল্লাহ আরো যারা আছে সবাইকে কবুল করে নেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ আমাদের মুরব্বি রহমুদ্দি কাকাকে কবুল করে নেন, আল্লাহ ইসমিয়া কাকাকে কবুল করে নেন, সমস্ত মুরব্বিদেরকে কবুল করে নেন। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ মাদ্রাসার মধ্যে আপনার হাবিবের হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয় আল্লাহ পাঠ করার সুব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই ঘরের বিল্ডিং এর সুব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এখানে যারা আসছে আল্লাহ সবার টাকা পয়সার মধ্যে আয় আল্লাহ হালাল টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় আল্লাহ তাদেরকে মালিক বানায় দেন। আয় আল্লাহ যারা অন্তর থেকে আল্লাহ আপনার দিন রক্ষার জন্য মসজিদ মাদ্রাসার জন্য আয় আল্লাহ দান করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন, আপনার হাবিবের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ এখানে সবাইকে আল্লাহ আপনার ঘর জিয়ারতের সুযোগ করে দেন। আল্লাহ আজকের আসার উসিলা করে আপনার হাবিবের রওজা জিয়ারতের সুযোগ করে দেন। আল্লাহ, আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন।